আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শক, আজকে আমার একটি খুশির দিন। আমি আবেগাপ্লুত হয়ে গেছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মহান আল্লাহর দরবারে আমি কি বলে শুকরিয়া আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন أنفسكم عزيز عليه ما عنتم حريص। আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গাত আমরা পড়া এবং পড়া যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার জামিয়া ফয়জে আম মুন্সিবাজার মার্শার তাহফিজুল কোরআনের এক ছাত্র নাহিদুল ইসলাম তাই হিফ সম্পূর্ণ করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শক, আজকে আমার একটি খুশির দিন। আমি আবেগাপ্লুত হয়ে গেছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মহান আল্লাহর দরবারে আমি কি বলে শুকরিয়া আদায় করব। এই যে আমার পাশে আমার বাগনা, আমার কলিজার টুকরা বাগনা, সে আজকে জামিয়া ফয়জিয়া মুন্সিবাজার মাদ্রাসা তাহফিজুল কুরআন বিভাগ থেকে মহাগ্রন্থ আল কুরআন 30 পারা কুরআন আজকে আমার বাগনা হিফজ সম্পন্ন করেছে। আল্লাহর দরবারে আমি কি শুকরিয়া আদায় করব। আমার জীবনের এতটুকু চাওয়া ছিল এবং তার মা বাবার চাওয়া ছিল যে আমাদের নাহিদ যেন আল্লাহ তাআলা আল্লাহর দিনের পথে কবুল করেন এবং বিশেষ করে যেন 30 পারা কুরআনের হাফেজ হয়। আল্লাহর দরবারে সেই প্রার্থনা আমরা করেছিলাম। আজকে আল্লাহ তাআলা আমাদের সেই আশা পূর্ণ করেছেন। আমি কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করব, আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। মহান আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতের মাত্রা আরও বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো, তাহলে আমি তোমাদেরকে আযাবে পতিত করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার নিয়ামত গুজারি, তার শুকরিয়া আদায়কারী হিসাবে কবুল করেন, এই প্রার্থনা করি আল্লাহর দরবারে। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একটু রেসপন্স করবেন। আমাদের আজকের এই ভিডিও থেকে যে ইনকাম আসবে, যে অর্থ উপার্জন হবে, আমার এই বাগনার জন্য আমি উৎসর্গ করব। আল্লাহ তাআলা তার দীর্ঘ পরিশ্রমকে আল্লাহ তাআলা আজকে কবুল করেছেন এবং বিশেষ করে বাগনার উদ্দেশ্যে আমি বলবো এতটুকুই। তবে তার আগে বলে রাখি, এই যে আমাদের পেছনে যে সকল কুরআনের হাফিজ সাহেবগুনকে দেখতে পাচ্ছেন, তারা সবাই হচ্ছেন ভবিষ্যৎ কুরআনের হাফেজ। আল্লাহ তাআলা তাদেরকে কুরআনের খেদমত গুজারি হিসাবে, কুরআনের একজন খাদেম হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সেই প্রার্থনা করি। তাদেরকে যেন আল্লাহ তাআলা কুরআনময় জীবন এবং কুরআনের যে নিয়ম কানুন আছে সেই মোতাবেক তারা যেন জীবন পরিচালনা করতে পারে, গঠন করতে পারে। আল্লাহ তাআলা তাদের সহায় হন, এই প্রার্থনা করি। আল্লাহ তাআলা সকল বাচ্চাদেরকে কবুল করুন, সেই সাথে আমার বাগনাকেও যেন আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা সর্বোচ্চ সংখ্যক ভিডিওটি শেয়ার করে অন্য হাফেজ সাহেবদেরকে যেন অনুপ্রাণিত করেন, সেই সুযোগ করে দেবেন। বাগনার উদ্দেশ্যে এতটুকু বলছি, এবং এই যে আমাদের পেছনে যে সকল ভবিষ্যৎ হাফেজগণ রয়েছেন সবার উদ্দেশ্যে বলছি, 30 পারা কুরআন আপনি সম্পন্ন করবেন, হিফজ করবেন। শুধু কুরআনে খতম তারাবি পড়ানোর জন্য নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কুরআনের খতম পড়ানো নয়, আর রমজানে খতম তেরাবি পড়ানো নয়। আমরা যেন এই 30 পারা কুরআনের আলোকে আমাদের জীবন গঠন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, আর মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন, এই প্রার্থনা করি, এই পরামর্শ দেই তাদেরকে। এবং বিশেষ করে আমার কলিজার টুকরো বাগনাকে এই পরামর্শ দেই যেন এই 30 পারা কুরআনের সে আজকে সম্পূর্ণ করেছে এবং এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন তখন পর্যন্ত যেন এই কুরআনের উপরে অটল থাকতে পারেন, এই প্রার্থনা করি মহান আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা যেন কোনো হাফেজ সাহেবকে প্রথভষ্ট না করেন, সেই প্রার্থনা করি। আমরা এখনই বাগনার কাছ থেকে সংক্ষিপ্ত কুরআনে তেলাওয়াত শুনবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং বিশেষ করে আপনাদের কাছে প্রার্থনা করছি, আমার বাগনা নাহিদুল ইসলাম সহ যে সকল ভবিষ্যৎ হাফেজ সাহেবগণ আমাদের ডানে এবং বাম পাশে রয়েছেন, আপনারা সবার জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে এই যে কুরআনের বাগানে বসে আছি, এই কুরআনের বাগানকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন। জুর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন, আল্লাহ যেন ওনাকে তাদের বদৌলতে সদগায়ে জারিয়া হিসাবে কবুল করেন। এর বদলা যেন আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া এবং আখিরাতে প্রদান করেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে বাগনার কাছ থেকে আমরা তার কিছুটা তিলাওয়াত শুনবো, আপনারা সাথে থাকবেন।
بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله আমি আজকে কোরআন শরীফ হিফজ করেছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি মওত পর্যন্ত কোরআন শরীফ ধরে রাখতে পারি। এই দোয়া আপনাদের আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন আমি কি বলবো, আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমি আবেগাপ্লুত হয়ে গেছি। আমার বাগনার পেছনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন যে মহান মানুষ, যিনি দিন রাত খাটুনি খেয়ে আমার বাগনা আজকে মহান আল্লাহর দয়ায় এবং হুজুরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে আজকে 30 পারা কুরআন শরীফ আজকে হিফজ সম্পন্ন করেছেন, আমরা এই মুহূর্তে সেই মহান ব্যক্তির কাছ থেকে ওনার সংক্ষিপ্ত অনুভূতি জানব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গাত আমরা পড়া এবং পড়া যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার জামিয়া ফয়জে আম মুন্সিবাজার মার্শার তাহফিজুল কোরআনের এক ছাত্র নাহিদুল ইসলাম তাই হিফজ সম্পূর্ণ করছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই বাচ্চার সামনের জীবনটা সুন্দর হয়ে দোকা, আলোকিত করে দোকা এবং কোরআনময় জীবন করে দোকা, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাউকা। এবং সমস্ত বাচ্চান্তর লাগে আমরা যে মেহনত করি আর আল্লাহ তাআলা আমরা এই মেহনতটা কবুল করুকা এবং বাচ্চান্তর মেহনতটা কবুল করুকা। মা বাবা যে আশা করি সব বাচ্চান্তরে এই মাদ্রাসাত দিছেন, আমরা এই মা বাবার এই আশা সামনে রাখি আমরা বাচ্চান্তর পিছনে যে মেহনত করি আর এই মেহনতটারে আল্লাহ তাআলা কবুল করতা আর বাচ্চান্তর আপনার সামনের জিন্দগিটা কোরআনময় জীবন হইতো, সুন্দর হইতো, এই কামনা আল্লাহ তাআলার দরবারও আমরা করি আর আল্লাহ তাআলা আমরা কবুল ফরমাউকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।